বাংলাদেশের প্রবল অশান্তি, সরকারি বেসরকারি অফিস আদালত ভাঙচুর, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলার অবনতির রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। এই অবস্থায় সরকারিভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার প্রস্তুত বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে রাতভর উত্তাল পরিস্থিতি। রাজধানী ঢাকা থেকে শুরু করে একাধিক বড় শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং অশান্তি। গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় মিছিল, স্লোগান এবং সংঘর্ষের ছবি সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপ নিতে দেখা গেলেও এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ পুলিশ। বিক্ষোভকারীদের একাংশ সরকারি এবং বেসরকারি সম্পত্তি ব্যাপক ভাঙচুর চালায়। রাজধানী ঢাকা স্থিত সংবাদপত্র প্রথম আলোর অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অফিসের ভেতরে আসবাবপত্র, নথিপত্র এবং যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে নিয়ন্ত্রণ আনতে দমকল বাহিনীকে দীর্ঘক্ষণ লড়াই করতে হয়। শুধু তাই নয়, ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক সংস্থা ছায়ানটে হামলা চালিয়ে উচ্ছৃঙ্খলের দল ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি হারমোনিয়াম থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র, আসবাবপত্র ভেঙে চুরমাচুর করে ফেলা হয়। রীতিমতো চালানো হয় ধ্বংসলীলা। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো চট্টগ্রাম স্থিত ভারতের উপদূতাবাসে কাছাকাছি এলাকায় হামলার খবর মিলেছে। বিক্ষোভকারীদের একটি দল উপদূতাবাসকে লক্ষ্য করে এগোনোর চেষ্টা করলে পুলিশ দ্রুত ব্যারিকেড গড়ে তোলে। ইট পাটকেল ছোড়ে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কড়া নিরাপত্তা জারি করা হয়। যদিও দূতাবাসের ভেতরে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই, তবুও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই অবস্থায় সরকারিভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার প্রস্তুত বলে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইন্টারন্যাশনাল বিষয়, এই বিষয়ে এখান থেকে আমাদের সবসময় আমাদের যা নিয়ম সেই অনুযায়ী সব রিপোর্ট আমরা দিল্লিতে আমরা জানিয়েছি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু তৈরি আছি, এতটুকু আমি বলতে পারি। কিছুদিন আগেও এখানে আমরা যে প্রোগ্রাম করেছিলাম, এখানে আর্মির এখন যে ওনারাও ছিলেন সেখানে, তো আমাদের তরফ থেকে আমরা বর্ডার এবং আমাদের নিরাপত্তার দিক দিয়ে আমরা সেটা আমরা অত্যন্ত শক্তিশালী এবং যা করার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আছেন সেখান থেকে ওনার নেতৃত্বে আমাদের যে ক্যাবিনেট আছে সেন্ট্রালে, ওনার নিশ্চয়ই এই বিষয়গুলো অবগত আছেন এবং যা করার তাই করবে। সময়ের কথা বলছি, নিরাপত্তার ব্যবস্থা কি আমি তো বললাম অলরেডি, তো আমাদের মানে যখন প্রয়োজন হবে, আর এখানে তো ফিজিক্যাল প্রেজেন্স এখন প্রয়োজন হয় না, এখন তো টেকনোলজির যুগ। আপনারা দেখেছেন ড্রোনের মাধ্যমে ঘরে বসে S-400 আমাদের এখন আছে, তো এয়ার ডিফেন্স সিস্টেম এভরিথিং, এখন না ফিজিক্যালি বর্ডারে দাঁড়াতে হবে তারও দরকার। সর্বোপরি হাদির মৃত্যুর ঘটনায় অশান্তি বাংলাদেশে ফের উত্তাল। উচ্ছৃঙ্খল বিক্ষোভকারীরা সরকারি বেসরকারি অফিস দফতরে হামলা চালিয়ে ভাঙচুর করলো। পুড়িয়ে দেওয়া হলো ঢাকার খ্যাতনামা সংবাদপত্রের প্রথম আলোর দপ্তর। ভেঙে চুরমার করে দেওয়া হলো ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক সংস্থা ছায়ানট। বিক্ষোভের নামে নিজেদের দেশের সর্বস্ব নাশ করছে একাংশ শৃঙ্খল জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সর্বোপরি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রশাসন পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। আক্ষরিক অর্থে ভয়ঙ্কর পরিস্থিতি। এই অবস্থায় সরকারিভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার প্রস্তুত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। If the speed, the whole square equals a square, b square, 2ab, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,